হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। আমি তৃষা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজও চলে এসেছি তোমাদের সামনে একদম সাজুগুজু করে একটা মেকআপ ভিডিও শেয়ার করব বলে। তো এই যে শাড়িটা আমি পরেছি, এটা আমি গত বছর দুর্গাপূজার সময় কিনেছিলাম। তো অনেকদিন পরে শাড়িটা আবার পরলাম। এই মালাটা যেটা পরেছি সেটা আমি মেলার থেকে কিনেছিলাম, আর এই ব্লাউজটা আমি একটা বুটিক থেকে কিনেছিলাম, আর শাড়িটাও কিন্তু আমি একটা বুটিক থেকে কিনেছিলাম। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, একটু ম্যানেজ করে নিও। কিছুদিন থেকে দুদিন থেকে গলাটা একটু বসেছে। তো চলো এবার মেকআপটা আমি শুরু করে দিই। আমার কিন্তু মুখে কিচ্ছু দেওয়া নেই। তো সবার ফার্স্টে মুখটা আমার ক্লিন করা হয়ে গেছে, তাও একটা ওয়াইপসের সাহায্যে মুখটা একটু ভালো করে ক্লিন করে নিলাম। এই যে দেখো, কোনো রকম কিচ্ছু করা নেই মুখে। তো ভালো করে আগে মুখটা পরিষ্কার করে নিবে, যেটা মেকআপ করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে মুখটাকে ক্লিন করে নেওয়া। আর আজ কিন্তু আমি খুবই একটা অন্যরকম লুক ক্রিয়েট করব তোমাদের সামনে, কিন্তু খুবই স্বল্প জিনিস দিয়ে আর ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা কিন্তু আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তোমাদের প্রাইমার যদি না থাকে সেটাও কোনো ব্যাপার না, তোমাদের টোনার যদি না থাকে সেটাও কোনো ব্যাপার না। তো এর বদলে কি কি দিয়ে আমি মেকআপটা করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, সবার ফার্স্টে আমি এখানে গোলাপ জল দিচ্ছি। আমার কাছে, তোমাদের কাছে যদি টোনার না থাকে, মিস্ট না থাকে, তাহলে তোমরা গোলাপ জল লাগিয়ে নিবে। নর্মালি গোলাপ জল কিন্তু সবার ঘরে একটা হলেও থাকে। তো দেখো, সবার প্রথমে আমি মুখটাকে ওয়াইপস দিয়ে ক্লিন করে তারপরে রোজ ওয়াটারটা লাগিয়ে নিলাম। এবারে লাগাবো একটা ময়শ্চারাইজার, একদম কম দামি বায়োটিকের একটা ময়শ্চারাইজার আমি লাগাচ্ছি। এখানে আমি খুবই কম দামি আজকে প্রোডাক্টগুলো ইউজ করব, দামি দামি কোনো প্রোডাক্ট ইউজ করব না। কম দামি জিনিস ইউজ করেও কীভাবে সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করা যায় সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বায়োটিকের ময়শ্চারাইজারটা তোমরা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারো, আর খুবই অল্প দাম। তোমরা চাইলে সেটাফিলের একটা ময়শ্চারাইজার আছে, সেটাও নিয়ে নিতে পারো, ওটাও খুব কম দাম আর খুবই ভালো। তো দেখো, আমি অল্প করে ময়শ্চারাইজার তুলে ভালো করে পুরো ফেসে নেকে ভালো করে লাগিয়ে নেব। তো অবশ্যই কিন্তু যখনই তোমরা কোনো ক্রিম বা কোনো প্রোডাক্ট ইউজ করো সেটা কিন্তু গলায় লাগাতে একদম ভুলবে না। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো প্রাইমার। এটা প্যাকের একটা প্রাইমার, কিন্তু তোমাদের কাছে যদি প্রাইমার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। দেখো, এটা আমি কি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আই হোপ কি সবার কাছে একটা করে থাকেই, বা যদিও না থাকে তো তোমরা একটা অ্যালোভেরা জেল কিনে নিতে পারো, খুবই অল্প দামে তোমরা পেয়ে যাবে। প্রাইমারের থেকে তো অনেক কমেই পেয়ে যাবে। তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি, দেখো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল লাগানোর পরেও কিন্তু মুখটা অনেকটা গ্লোয়িং হয়ে যায়। তবে এখানে একটা তফাৎ ডিফারেন্স আছে, সেটা হলো মেকআপটা স্টে করার ব্যাপারে কিন্তু এটা একটু কম স্টে করবে। এটা তোমরা 2 থেকে 3 ঘন্টা মেকআপটা স্টে করাতে পারবে, কিন্তু তুমি যখন প্রাইমার ইউজ করতে সেক্ষেত্রে তোমরা 6 থেকে 7 বা 8 লং লাস্টিং মেকআপটা স্টে করাতে পারতে। তো এই হলো ডিফারেন্স। তো এখন আমি আজকে ফিটমির ফাউন্ডেশনগুলো দিয়ে মেকআপটা সারবো। দেখো, এখানে এলেগালের একটা ফাউন্ডেশন আছে, দেখাচ্ছি, এটাও খুব ভালো। ফিটমির 310 বা 230 তোমরা নিতে পারো, এটা নর্মাল সবাই তোমরা ইউজ করতে পারো। তো আজকে আমি যেহেতু মেকআপ করছি, একটু অন্যরকম লুক ক্রিয়েট করব, তাই আমি 120 শেডের ফাউন্ডেশনটা দিয়ে মেকআপটা করব। তো এটা কিন্তু আমার স্কিন টোন থেকে 2 শেড ওপরে। তো এটা 120, তোমরা চাইলে 128ও নিতে পারো। আর 120 যাদের খুবই ফেয়ার স্কিন তারা কিন্তু 120 দিয়েই 110 বা 120 ইউজ করবে। তো এটা আমার থেকে অনেকটাই ফেয়ার, মানে 2 টোন উপরে। তো আজকে আমি এটা দিয়েই ইউজ করে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কেউ ফাউন্ডেশন নিতে চাও কম দামের মধ্যে, তো তোমরা এরকম ফিটমির ফাউন্ডেশন কিন্তু নিয়ে নিতে পারো। 230 শেডটা যদি তোমরা নাও তো সেটা সব স্কিনেই চলে যায়, ওরকম কোনো ব্যাপার থাকে না। ফাউন্ডেশন সিলেক্ট করা কিন্তু খুবই কঠিন একটা কাজ, খুব সোজা কাজ একদমই না। কিন্তু সেক্ষেত্রে তোমরা যদি 230 শেডটা নিয়ে নাও তাহলে কিন্তু কোনো চিন্তা ছাড়াই তোমরা ইউজ করতে পারবে। তো চলো, এখানে আমি মেকআপটা ব্লেন্ড করতে করতে ডুগু বলছে, মাম্মাম আমি একটু দেখি, আমাকেও একটু দেখাও। অনেকক্ষণ থেকে বায়না করছে, তাই ওকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, দেখো কি সুন্দর ফাউন্ডেশনটা কিন্তু আমার ব্লেন্ড হয়ে গেল। আমি অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার কিন্তু ইউজ করেছি, কোনো রকম প্রাইমার ইউজ করিনি, টোনার ইউজ করিনি। দেখো, তা সত্ত্বেও কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। তো এবারে আমি এই ফিটমির একটা কনসিলার ইউজ করছি। আর কনসিলার কিন্তু তোমরা পুরো মুখে ইউজ করতে পারবে না, কোন কোন পার্টে ইউজ করবে সেটা ভালো করে
করে দেখে নাও। চোখের সাইডে ইউজ করতে পারবে, এরকম কপালে, নাকে, আর তোমাদের যদি কোনো অ্যাকনে, পিম্পল, ব্রোন কোনো স্পট থাকে সেই সব জায়গায় হাইড করার জন্য তোমরা কনসিলার ইউজ করবে। তো দেখো কনসিলারটা আমার ভালো করে ইউজ করা হয়ে গেছে। তো এবার এটাকে একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে আমার যেই সব জায়গাগুলো স্পট আছে সেগুলো একটু আমি হাইড করে দিচ্ছি। আর চোখে লাগাতে কিন্তু একদম ভরবে না, এগুলো একটা হাইলাইটিং পার্ট, মানে কনসিল করলে তোমার চোখটা একটু হাইলাইট হবে। নাকে লাগাতে একদম ভুলবে না। তো চলো, এই দেখো আমার মোটামুটি লাগানো হয়ে গেল, আর কি সুন্দর করে ব্লেন্ডও হয়ে যাচ্ছে দেখো। আর একটু যেহেতু আমি ফুল কাভারেজ মেকআপ করছি তাই একটু বেশি এখন মনে হলো, আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এবারে একটা আমি লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি, যেটা একদমই ইম্পর্টেন্ট একটা জিনিস। কম্প্যাক্ট দিয়ে তোমরা ফাউন্ডেশন কিন্তু সেট করবে না, আমি বারে বারেই বলি। তোমরা একটা লুজ পাউডার দিয়েই কিন্তু ফাউন্ডেশনটাকে সেট করবে, কারণ কম্প্যাক্ট ফাউন্ডেশনটাকে তোমাদের সেট করতে পারবে না। কম্প্যাক্ট যখনই ইউজ করবে, যখন তোমরা বিবি বা সিসি ক্রিম ইউজ করছো, তারপরে দেখো পাউডারটা কিন্তু তোমরা চোখে লাগাতে একদম ভুলবে না। চোখে কিন্তু আমি কনসিলার লাগিয়ে নিয়েছি, এবার চোখে আমি ভালো করে পাউডার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম, কারণ আইশ্যাডোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখন আমি করব আইব্রো। আমার আইব্রোর অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখতেই পাচ্ছি একদম মোটা মোটা, অনেক দিন থেকে আমার থ্রেডিং করা হয় না। তো কোনো ব্যাপার না, তো আজ আমি একটা প্যাকের জেল আইব্রো দিয়ে আইব্রোটা কমপ্লিট করব। তার আগে একটা ব্রাশ নিয়ে নিয়েছি দুইটা, একটা আছড়ে নিব ভালো করে, আর একটা এরকম টাইপের একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করবে। তো তোমরা চাইলে আরেকটু ছোটো ব্রাশও ইউজ করতে পারো। তো আমি যেহেতু এটা দিয়ে করি, আমার অভ্যাস হয়ে গেছে। তো সবার ফার্স্টে আইব্রোটাকে ভালো করে একটু আছড়ে সেট করে নেবে। এবারে দেখো এরকম একটা জেল আইব্রো নেবে, যেই কালারটা কিন্তু একদম ব্ল্যাক না, ব্রাউন ব্রাউন শেড। তোমরা কখনই একদম ব্ল্যাক কালারের আইব্রোটা নেবে না, কারণ ব্ল্যাক কালারটা না খুবই অড লাগে দেখতে, একটু ব্রাউন শেডের নেবে। তো দেখো আমার এটাকে ফিল করা হয়ে গেছে, কিন্তু শেপটা কিন্তু আমার ভালো আসেনি, যেহেতু আমার আইব্রোর অবস্থা খুব একটা ভালো না, থ্রেডিং করা নেই। তো কোনো ব্যাপার নেই, এবার আমি এরকম যেই কনসিলারটা প্রথমে ইউজ করেছিলাম সেই কনসিলারটা দিয়ে এবার আমি এটাকে কি বলে মাপ করে দেখো এটাকে আমি ব্লেন্ড করে নিব। তোমরা যতটা মোটা চাও, যতটা চওড়া চাও, পুরোটাই কিন্তু করতে পারবে। তোমাদের ইচ্ছে মতো তোমরা এখন শেপ দিতে পারবে আইব্রোটাকে। তোমাদের কাছে যদি কনসিলার নাও থাকে তো তোমরা ফাউন্ডেশন লাগিয়ে কিন্তু এই জিনিসটা করে নিতে পারো। তো দেখো আমি বেশি একটা মোটা রাখবো না, একটু চিকনের মধ্যেই রাখবো। আমার এত মোটা মোটা ভুরুগুলো কিভাবে একদম চিকন চিকন হয়ে যায় সেটাই দেখো। তো এই ক্ষেত্রে তোমরা একটা ছোট্ট ব্লেন্ডার যদি থাকে সেটা ইউজ করো। আমার কাছে আপাতত নেই, তাই আমি বড় ব্লেন্ডারটা ইউজ করে দেখো কত সুন্দর শেপে নিয়ে আসলাম আইব্রোটা। বোঝাই কিন্তু যাচ্ছে না যে আমার আইব্রোর অবস্থা এতটা খারাপ ছিল। তো যাই হোক, চলো এখন আমি করব আইশ্যাডো। একদমই কম দামি একটা 450 কি 500 টাকার প্যালেট নিয়েছি দেখো, বিউটি গ্লাসের। তোমরা দেখেই বুঝতে পারবে একদম কম দামে অ্যামাজনে এটা পেয়ে যাবে। কিন্তু এটা পিগমেন্ট কিন্তু খুবই ভালো। কম দামি জিনিস বলেই যে খারাপ সেরকম কিন্তু ব্যাপার নেই। দেখো আমি 5টা আঙ্গুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পিগমেন্টটা ভীষণ ভালো। তো এবার একটা যেটা কাজ করবে, এইসব যখনই কম দামের প্রোডাক্টগুলো তোমরা ইউজ করবে বা যখনই তোমরা আইশ্যাডো করো না কেন, আগে একটু ভালো করে চোখের তলায় ভালো করে পাউডার লাগিয়ে নেবে। কারণ এখন যে আইশ্যাডোগুলো তোমরা গুঁড়োগুলো পরবে সব কিন্তু ফেসে গিয়ে পড়বে, কিন্তু পাউডার লাগানোর পরে যদিও বা পরে এরকম ঝেড়ে দিলেই কিন্তু পুরো প্রোডাক্টগুলো চলে যাবে। তো অবশ্যই পাউডার লাগাতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো এবার একটা আমি এই অরেঞ্জ কালার শেড নিয়ে লাগাচ্ছি, একটু ভালো করে বেশি পরিমাণে লাগাচ্ছি। আর পিগমেন্টটা জাস্ট তোমরা দেখো কতটা ভালো। এবার একটা আমি ডার্ক ব্রাউন কালার নিয়ে ক্রিজে লাগিয়ে ভালো করে দুটো একসাথে স্মাশ করে দিচ্ছি। দেখো দুটাকে একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। এবার আমি কি করব, অন্য একটা প্যালেট থেকে, কারণ ওখানে ব্ল্যাক আইশ্যাডো নেই, রেভলিউশনের একটা প্যালেট থেকে এরকম আজকে একটা স্মোকি আই করার ইচ্ছা আছে, ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে পুরো উপরের লিডটাতে এইভাবে লাগিয়ে নিলাম। তারপরে কি একটা ব্রাশের সাহায্যে সেটাকে এখন ভালো করে ব্লেন্ড করতে হবে। আর আইশ্যাডোর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ব্লেন্ড করা। দেখো আমার মোটামুটি ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে, এখনই কিন্তু সুন্দর লাগছে। তো এখন আমি যেই কাজটা করব, ওই যে প্যালেটটার থেকে একটা দেখো কি নিচ্ছি, গ্লিটারগুলো নিচ্ছি। গ্লিটার করতে কে কে ভালোবাসে আমাকে একটু বলো। আমার তো মোটামুটি ভালোই লাগে, কিন্তু এগুলো একটু কম দামি, কিন্তু তাই বলে খুব একটা খারাপ না। এই প্যালেট থেকেই আমি দেখো লাগিয়ে নিলাম গ্লিটারটা, দেখো কত সুন্দর লাগছে। আর এবারে যেটা করব, তোমাদের ঘরে তো এই জিনিসটাও থাকে, ল্যাকমির আইলাইনার, ছোটোর থেকে আমরা ইউজ করে যাই, আমার কাছেও একটা আছে। তো আজ আমি একটু আইলাইনার লাগাবো।
আমি আইলাইনারটা লাগিয়ে কি করব, চোখের এই সাইডটাকে একটু হাইলাইটিং করে দেব। আর এরকম করে যদি একটু টেনে নাও না, দেখবে আইলাইনারটা যদি একটু টেনে নাও চোখটা কিন্তু খুব সুন্দর লাগে আর বড় বড় লাগে। আমি সাইডটা দিয়েও একটু টেনে নিলাম। এটা তোমাদের ইচ্ছে মতো করবে, তোমরা যেভাবে পড়তে ভালোবাসো সেভাবেই পড়বে। তো আমি এবার কর্নারটাকে একটু করে নেব, যাতে কাজল পরার সময় আমার খুব একটা সুবিধা না হয় আর চোখটাও বেশ বড় বড় লাগে। দেখো আমি কর্নারটা দিয়ে আর সামন দিয়ে এভাবে টেনে নিলাম। এভাবে আমি পাউডারটা এখন ঝেড়ে নিলাম। দেখো কোনো রকম কিচ্ছু যেটাও পড়েছিল সেটাও কিন্তু চলে গেলো, আমার কোনো অসুবিধাই হলো না। এবার আমি লাগাবো কাজল। আমি সবসময় বলি কাজল লাগাবে ওয়াটার লাইনে। দেখো ভালো করে চোখটাকে টেনে ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে সেটাকে স্মাশ করে নিলাম। এবার একটা ব্রাউন কালার নিয়ে লোয়ার ল্যাশ লাইনে এটাকে দেখো ব্লেন্ড করে দেবো। তোমরা যখনই কাজল একটু ওয়াটার লাইন থেকে নিচে লোয়ার লাইনে স্মাশ করবে, তখন চেষ্টা করবে একটু ব্রাউন শেডের কিছু নিয়ে সেটাকেও লোয়ার ল্যাশ লাইনে একটু স্মাচ করে দিতে। তারপরে না লুকটা কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা এই জায়গায় ফলস আইল্যাশ লাগাতেই পারো। আমি কিন্তু আইল্যাশ লাগাবো না, আমি লাগাবো মাস্কারা। তো এখানে আমার দুইটা মাস্কারা আছে, একটা হলো দামি আর মার্সেরটা কিন্তু একটু কম দামি। তো মার্সেরটাই আমার খুবই পছন্দের, কারণ মার্সেরটা না দুইবার যদি এইভাবে লাগিয়ে নিই মনে হয় যে একদম ফলস আইল্যাশ পরেছি। তো আমি মার্সেরটাই লাগিয়ে নিলাম। দেখো এবার কিন্তু আমার চোখের মেকআপটা পুরো ডান। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগছে, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, আমি জানি না কতটা পেরেছি। এবার লাগাচ্ছি ব্লাশার। এবার একটা সুগারের প্যালেট থেকে ব্লাশারটা নিয়ে তোমরা যখনই কোনো প্রোডাক্ট লাগাও না কেন, এক্সট্রা যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু একটু ঝেড়ে নেবে। ডুগু বারে বারে আসছে আর বারে বারে বলছে মামা আমাকে একটু দেখাও না, আমাকে একটু দেখাও না। দেখো কত খুশি, একবার দেখিয়ে দিলাম, বলছে মামা আমাকে আর একবার দেখাও, তো আর একবার দেখিয়ে দিলাম। আমি যখনই এইসব ভিডিও টিডিও করি ডুগু কিন্তু থাকেই, ও খুব একটা ডিস্টার্ব আমাকে করে না। তো চলো এবার ব্লাশারটা ভালো করে লাগানো যাক। একটু হেসেই কিন্তু লাগাবে, আর কোথা থেকে লাগাবে সেটা কিন্তু আমি বলে দিলাম। ঠোঁটের নিচের থেকে ব্লাশার কখনই লাগাবে না, মাপ করে নিবে। ঠোঁটের ওপরটার থেকে ব্লাশারটা লাগানো শুরু করবে, একদম ওই ভুরুর আগ অব্দি ব্লাশারটা এইভাবে লাগাবে, তাহলে না দেখতে খুব সুন্দর হয়। তো এবার আমি লাগাবো হাইলাইটার। আজকে আমি হাত দিয়েই হাইলাইটার লাগাচ্ছি, ব্রাশ থেকে কমফোর্টেবল আমি হাত দিয়েই বেশি হই। তো দেখো আমি আঙ্গুল দিয়ে কি সুন্দর হাইলাইটারটা লাগিয়ে নিলাম। তোমাদের যতটা পছন্দ ততটা পরিমাণে হাইলাইটার লাগিয়ে নিবে, আর কপালে নাকের সাইডে এইসব জায়গাতে কিন্তু হাইলাইটারটা লাগাতে ভুলবে না, তাহলে খুবই সুন্দর একটা গ্লো করে আর মেকআপটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এবারে হলো লিপস্টিকের পালা। আমি সুইস বিউটির একটা পেন্সিল নিয়েছি আর একটা নিয়েছি নাইকার লিপস্টিক নিউড শেডের, যেটা আমার খুবই পছন্দের, আমি সবসময় ইউজ করি, সেটাই পরে নিলাম। লিপস্টিকটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানি। আবারে বলে দিলাম নাইকার লিপস্টিকটা ওটা নিয়েছি আর সুইস বিউটির লিপ লাইনার দিয়ে ফিল করে নিয়েছি। তো এবারে আমার মেকআপটাকে স্টে করানোর জন্য আমাকে একটা ফিক্সিং স্প্রে ইউজ করতেই হবে। তোমাদের কাছে যদি ফিক্সিং স্প্রে না থাকে তাহলে সেটা লাগাবে না, কিন্তু ফিক্সিং স্প্রে একটা রাখার চেষ্টা করবে। তো চলো আমার কিন্তু মেকআপ একদম কমপ্লিট। এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আমি আবারও বলি, যেই কথাটা আমি সব ভিডিওতে বলি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না। আমার মেকআপ করতে খুবই পছন্দ, তাই আমি তোমাদের সাথে সেটা অল্প অল্প করে শেয়ার করি। তো এই দেখো এটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।